নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেব নিউ বার্থডে কোলাজ ফটো ফ্রেম পিএইচডি একদম বিনামূল্যে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটো ফ্রেমগুলো এখানে রাখা আছে। আর যখন আপনি ডাউনলোড করবেন তো এই ধরনের একটা ফাইল পাবেন। এই ফাইলটার সাইজ আপনার হচ্ছে 117 MB। ওকে, আর এটা যখন এক্সট্রাক্ট করে খুলে নেবেন তো এই ফাইলটার সাইজ আপনার 279 MB কাছাকাছি হয়ে যাবে। এর ভিতরে কি কি ফাইল আছে আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। এখানে টোটাল আপনি 6টা ফাইল দেখতে পাচ্ছেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটি, একদম সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাদের এটা যখন আপনারা ইউজ করবেন কাস্টমাররা খুবই খুশি হবে। ঠিক আছে, তো এটা কিভাবে ইউজ করতে হয় আমি এটা কমপ্লিট ভিডিওতে দেখাবো, আর কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের আমি দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা ভিডিও স্ক্রিনের মধ্যে শো হয়ে যাবে। স্ক্রিন থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনি ওটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন। তাহলে বন্ধুরা আমি ফটোশপ এখানে খুলে নিয়েছি। ফটোশপের মধ্যে আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের পিএইচডি টেমপ্লেট আছে। আমি এখান থেকে একটা টেমপ্লেট ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা আমি ওপেন করে নিয়েছি। আর এটা আমরা কিভাবে ইউজ করব, আমার একটা নতুন সফটওয়্যার লঞ্চ হয়েছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি। এটা কমপ্লিট ভিডিও যদি আপনি দেখতে চান তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনি এই ভিডিওটা দেখে নেবেন। এর মধ্যে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয়েছে। আর এখানে ক্যালেন্ডার মেকার, তারপরে ডিজিটাল পেন্টিং, অয়েল পেন্টিং, যে রিয়েল আপনার অয়েল পেন্টিং তৈরি হয় সেটারও এখানে দেওয়া আছে। আর এখানে মকআপ দেওয়া আছে। আর কমপ্লিট ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে। তাহলে এই সফটওয়্যারটার মাধ্যমে আমি এটা ফিল আপ করবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে। এখানে আমি সিলেক্ট করলাম একটা, শিফট টিপে দুটো, তিনটে, আর এখানে চারটে। ওকে, তো চারটে ফ্রেম সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে অটো ফিলের মধ্যে ক্লিক করতে হবে। জাস্ট ফটো আপনার কাছে চাইবে, ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেখানে আপনার ফাইল থাকুক না কেন সেখান থেকে আপনি গিয়ে সেই ফাইলগুলো সিলেক্ট করে নেবেন। ধরুন এখান থেকে ফাইল আমার এখানে বার্থডে ইমেজ আমার কাছে কিছু নেই, তো আমি র্যান্ডমলি যে কোনো একটা ইমেজ মানে যে কোনো চারটে ইমেজ ইউজ করে নিচ্ছি। তো আপনারা বার্থডে ইমেজ ইউজ করবেন এবার। তো আমি এখানে সিলেক্ট করলাম এটা একটা, দুটো, তিনটে, আর এটা চারটে। ঠিক আছে, আর এখানে জাস্ট ওকে করে দেবেন, আর কিছু করতে হবে না। দেখুন এটার ম্যাজিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোগুলো ফিল আপ হয়ে গেছে। এখানে জাস্ট আপনারা এখান থেকে নিয়ে যেখানে যেখানে আপনার রাখার দরকার সেখানে একটু মডিফাই করে নেবেন, মানে একটু অ্যারো কি দিয়ে বা মুভ টুল দিয়ে আপনি একটু সরিয়ে নেবেন। ওকে, আর এখানে যে কোয়ার্টসটা লেখা আছে সেটাও আপনারা এখান থেকে রিমুভ করতে পারেন। আর আপনাদের যেটা লেখা আছে সেটা আপনারা লিখে নিতে পারেন, কাস্টমার যেটা আপনাকে লিখে দেবে সেটা আপনারা ইউজ করে নিতে পারেন। ওকে, আর এখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি এখান থেকে কমপ্লিট কাস্টমাইজ এটা করা আছে, এই সব জিনিস আপনি মুভ করতে পারবেন যেভাবে ইচ্ছে। আর এখানে যদি আপনি আরেকটা বেলুন লাগাতে চান এখানে লাগাতে পারেন। তো আমি আরেকটা পিএইচডি টেমপ্লেট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট ভিডিওটা দেখবেন, ভিডিওর মধ্যে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর কি করে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখানেও আমি চারটে ফ্রেম সেম ভাবেই সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর এখানে অটোফিলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ফটো চাইবে, ফটো আপনার যেখানে রাখা আছে সেখান থেকে আপনি ফটো নিয়ে নিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, এখানে জাস্ট ওকে করে দেবেন, আর এখানে আপনার কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এখানে ফটোগুলো ফিল আপ হয়ে গেছে। আর এটার মধ্যে একটা কোলাজ মেকার আছে, এআই কোলাজ মেকার, খুব দারুণ সফটওয়্যার। এটা আপনি ইউজ করে আপনি বিভিন্ন ধরনের কোলাজ আরামসে তৈরি করে নিতে পারেন। ধরুন এখান থেকে আপনি এখানে ফটো ফিল করে নিয়েছেন, ফটো ফিল করার পরে আপনার কালার কারেকশন করার দরকার। তো এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে কালার কারেকশনটা ক্লিক করবেন, এখানে অটোমেটিক কালার কারেকশন আপনার হয়ে যাবে এই কোলাজ মেকারের সাহায্যে। দেখুন এখানে কালার কারেকশন হয়ে গেছে। এখানে জাস্ট ক্লিক করে আপনি এখানে কালার কারেকশনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার কালার কারেকশন হয়ে যাবে, আপনাকে আলাদাভাবে কিছু করার দরকার লাগবে না। ঠিক আছে, আর এখানে আপনার কোলাজ পিএইচডি, বিভিন্ন ধরনের কোলাজ পিএইচডি দেওয়া আছে। আর আপনি বিভিন্ন ধরনের পেজ তৈরি করে নিজের ইচ্ছা অনুযায়ী আপনি পিএইচডি টেমপ্লেট তৈরি করতে পারেন খুবই সহজেই। ধরুন এখান থেকে আমি একটা পেজ নিলাম, আপনাদের একটা ডেমো দেখাই। এখান থেকে 8/12 আমি একটা পেজ নিলাম। পেজ নিয়ে এই পেজটার মধ্যে আমি একটা কোলাজ তৈরি করতে চাইছি। তো সেটা আপনি কি করে করবেন, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ন্যাচারালি আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে আপনি দেখবেন অ্যাড বিজি, এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডের অপশন অটোমেটিক খুলে যাবে। আপনাকে আলাদাভাবে কোনো জায়গা থেকে কিছু ডাউনলোড করার দরকার নেই। ঠিক আছে, সব কিছু আপনি এখান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আমি খুললাম, খুলে আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এখানে ওকে করলাম। ওকে করার সাথে সাথে এখানে আপনার একটা অপশন আসবে, ব্যাকগ্রাউন্ডটা আপনি নর্মাল রাখতে চান কি ব্লার করে রাখতে চান।
তো এখানে সেই অপশনটা চলে আসবে। আপনি এখানে নর্মাল রাখতে চাইন সেটাও রাখতে পারেন, বা যতটা আপনার ব্লার রাখার দরকার সেইভাবে আপনি ব্লার রাখতে পারেন। ওকে, তো আমি এখানে এতটা ব্লার রাখলাম আর এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে এবার ফ্রেম অ্যাড করতে হবে। তো ফ্রেম অ্যাড করার জন্য এখানে অপশন আছে দেখুন, মেক ফ্রেম। এই যে কালারফুল যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, মেক ফ্রেম। তো একটা অপশন খুলবে, ফ্রেম চাইবে। তো যে কোনো ধরনের ফ্রেম আপনি দিতে পারেন, পিএনজি টাইপের ফ্রেম হতে হবে। আমি এখান থেকে খুললাম ক্রিয়েটিভ ফ্রেম। তো এখান থেকে ধরুন এই ফ্রেমটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে অটোমেটিক আপনার ফ্রেমটা এখানে চলে আসবে, ফটো ফিল করার জন্য রেডি হয়ে যাবে। তো এইভাবে চলে আসার পরে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন, যেখানে আপনার দরকার সেইভাবে আপনি ছোট বড় এটা করে নিতে পারেন। ওকে, তো এইভাবে ধরুন আমি রাখলাম। রাখার পরে এটাকে একটুখানি ঘুরিয়ে এটাকে এন্টার করে দিলাম। তো এটা ফ্রেমটা রেডি হয়ে গেল। এবার আপনি এখানে ধরুন আলাদা আলাদা আরো ফ্রেম অ্যাড করতে চান, তো সেটার জন্য আপনি এখান থেকে আলাদা আলাদা ফ্রেমও নিতে পারেন। ধরুন এখানে গেলাম, গিয়ে আমি এখানে ক্রিয়েটিভ ফ্রেমে গেলাম। যাওয়ার পরে এখানে রাউন্ড শেপের ফ্রেম বা এখানে হার্ট শেপের ফ্রেম এটা অ্যাড করছি, বা এটাও অ্যাড করতে পারেন। এটাকে আমি নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে এখানে অটোমেটিক ফ্রেমটা আপনার তৈরি হয়ে যাবে। তো এই ফ্রেম, একটা ফ্রেম যখন তৈরি হয়ে যাবে সেটাকে আপনি মাল্টিপল ফ্রেম ক্রিয়েট করে নিতে পারেন। ধরুন এইভাবে রাখলেন, এইভাবে রাখার পরে অলটাকে টিপে ধরে একটা এইভাবে দিলেন, একটা এইভাবে দেওয়ার পরে তারপর আপনি অল টিপে আবার ধরবেন, ধরে একটা এইভাবে দিলেন। ঠিক আছে, এইভাবে আপনারা কাজগুলো করে নিতে পারেন। আর এখানটা ধরুন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি বার্থডে বা কিছু লিখতে চান, সেখানে লেখা টাইপের যে পিএনজি গুলো আছে সেইটা একটা এখানে দিতে চান। তো সেখানে সিলেকশন করার পরে এখানে দেখবেন আপনার ক্লিপ আর্ট আছে, ক্লিপ আর্টে ক্লিক করবেন। তো অটোমেটিক ক্লিপ আর্ট ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে ক্লিপ আর্টটা খুলবেন, যেটা আপনার প্রয়োজন হবে সেই জিনিসটা আপনি এখানে দিয়ে দেবেন। ধরুন এখানে আপনি লাভ হিসাবে আপনি কিছু করতে চান, কোনো কাপলকে আপনি পিএইচডিটা তৈরি করে এটা বানিয়ে দিতে চাইছেন, তো সেইভাবে আপনারা ইউজ করতে পারেন। ধরুন এখানে এখানে লেখা আছে, এটা এটা আমি দিয়ে দিলাম। এটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ওকে করে দিলাম। তো এখানটা দেখতে পাচ্ছেন অটোমেটিক জিনিসটা চলে এলো। আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন। ওকে, তো ঠিক এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। এখানে ধরুন আপনি একটা ক্যালেন্ডার অ্যাড করতে চাইছেন। তো ক্যালেন্ডার অ্যাড করার জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে প্রথম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। এখানে 2025 থেকে 2030 পর্যন্ত ক্যালেন্ডার দেওয়া আছে। তো আমি 25-এর ক্যালেন্ডারটা খুললাম, খোলার পরে এটাকে ক্লোজ করলাম। আর এখন যে মাসটা চলছে সেটা হলো আপনার মে মাস। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মে মাসের যে ক্যালেন্ডারটা সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন চলে এসছে। এবার আপনি এটাকে এন্টার করে দেবেন। এন্টার করার পরে এবার আপনাকে কাস্টমার বললো যে আমার 13 তারিখের একটা ডেট মেনশন করে এখানে হার্ট শেপ বসিয়ে দিন। তো সেখানে কি করবেন, এখানে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেবেন, নিয়ে এখানে 13 তারিখ, সেটা অন্য ডেটও হতে পারে, আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। ক্লিক করলাম, এখানে সিলেকশন করার পরে অ্যাড হার্টে ক্লিক করলাম। তো এখানে অটোমেটিক হার্টটা চলে আসবে। এখানে এন্টার করে দিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগছে না, তো এই ক্যালেন্ডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে ক্যালেন্ডার বিজিতে ক্লিক করবেন। তো অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে আপনার সামনে। ওকে, তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। আর এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ধরনের কালার আপনি অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের। এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এলো। এবার ক্যালেন্ডারটা যদি আপনি মুভ করে ছোট বড় করতে চান, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে, এখান থেকে ছোট বড় করে সেটাকে আপনি এইভাবে রাখতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে আপনারা কাজ করবেন। আর কোনো কোয়ার্টস যদি আপনি এখানে দিতে চান, তো কোয়ার্টসের জন্য আপনি এখানে গুগল খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে যে লাভ কোয়ার্টস, তো এখানে চলে আসবে। এখানে লাভ কোয়ার্টস বলে লিখবেন। তো এখানে লাভ কোয়ার্টসে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তো যে কোনো একটা সাইট খুলে নেবেন। সাইট খুলে সেখান থেকে যে লাভ কোয়ার্টস আপনার দরকার আছে, সে যে লেখাটা, সেই লেখাটা জাস্ট কপি করে আপনি ওখানে পেস্ট করে দেবেন। কিভাবে কপি করতে হয় আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আপনার এখানে কোয়ার্টস লেখা আছে। তো যেই কোয়ার্টসটা আপনার পছন্দ হবে সেই কোয়ার্টসটা আপনি এখানে সিলেকশন করবেন। এইভাবে সিলেকশন করে কন্ট্রোল সি করে কপি করবেন। কপি করার পরে এখানে টেক্সট টুলটা নেবেন, নিয়ে এখানে একটা এখানে সিলেকশন করবেন। সিলেকশন করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে এরকম ভাবে লেখাটা চলে এলো। এবার আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যে কালারটা আপনার দরকার সেই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর পাসওয়ার্ডটাও আশা করি আপনারা পেয়ে গেছেন। আর চলুন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, যখনই আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন, ওখানে একটা লিঙ্ক পাবেন। ওখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে।
এই পেজের মধ্যে আপনি দেখুন লেখা আছে নিউ বার্থডে ফটো কোলাজ পিএইচডি ফ্রি ডাউনলোড, ঠিক আছে। তো এখানে আপনারা ডেমোটা দেখতে পাচ্ছেন, থাম্বনেলটা, আর জাস্ট এখানে ডাউনলোড হেয়ার লেখা আছে, এখানে ক্লিক করে আপনি ডাউনলোডটা করে নেবেন। আর যে সফটওয়্যারের কথা আমি বলছিলাম এখানে আপনার দেওয়া আছে, এখানে আপনি জাস্ট দেখে নেবেন আপনি কি কি কাজ এখানে হয়, সব কিছু দেখে নেবেন। যদি আপনার মনে হয় যে এটা আপনার লাগবে তো আপনি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। কিভাবে নিতে হবে আমি আপনাদের বলে দেবো। এটা খুবই সুন্দর সফটওয়্যার, এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ আপনারা করতে পারেন খুবই সহজে। 1 ঘন্টার কাজ যদি থাকে সেটা আপনি 1 মিনিটের মধ্যে করে নিতে পারেন। আর এটা দিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই সফটওয়্যারটা সাহায্যে। তো এটা কিভাবে ডাউনলোড করতে হয় এটা আপনি ভিডিওটা একবার দেখে নেবেন। এটা ভিডিও আমি ছেড়ে দিয়েছি, তার ডিসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো, ওটা আপনি পুরো কমপ্লিট দেখে নেবেন আগে, তারপরে আপনি এটা পারচেস করবেন, ঠিক আছে। আর ডাউনলোডটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট এই অরেঞ্জ কালার যে বাটনটা আছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হয়ে যাবে, আপনি জাস্ট এখানটায় ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। আর যদি পাসওয়ার্ডটা না পেয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে পাসওয়ার্ড মেনশন করে দিই ভিডিও স্ক্রিনের মধ্যে। আমি যেই ধরনের পিএইচডি টেমপ্লেট আপনাদের দিচ্ছি খুবই ভালো টেমপ্লেট, কোয়ালিটিফুল টেমপ্লেট, সেগুলোর জন্য একটু অনুরোধ রইল ভিডিওটা কমপ্লিট দেখবেন। নেক্সট ভিডিওতে আমি আরো অনেক ধরনের পিএইচডি টেমপ্লেট আপনাদের দেবো একদম বিনামূল্যে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার। Love you guys. Thanks for watching. Please like, comment, share, and subscribe now.